ছিল, তুই ভাব আজকে ধর ছোট থেকে তোরা অ আ ক খ পড়ে যাচ্ছিস, তাইছি না? তাহলে অ থেকে অ আর রস্বই দীর্ঘ যতগুলো আছে এই ওই ও ও পর্যন্ত গুলো ওরা সবাই তো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে থাকে, ভাবনা নাই থাকে। এবার তাদের সবাই নির্দিষ্ট রূপও আছে। তোদের কোনোদিন মাথায় ঢুকিয়েছে যে আচ্ছা যখন আমি আ লিখছি মানে কোয়াকারে কা লিখছি যখন, তার মানে কয়ের সঙ্গে আ ঢুকে আছে, আছে তো? আর সেই চিহ্নটা বুঝাবার জন্য তুই কি করলি না কয়ের সঙ্গে একটা এরকম চিহ্ন দিয়ে দিচ্ছিস। এইটার দ্বারা তুই বুঝাই দিচ্ছিস যে এইটা দাদা আমার আ হয়। কোনোদিন মনে হয়েছে যে দাদা অটার কোনো রূপ নাই বা কোনো চিহ্ন নাই? কারণ বই দেখি আমি তুই হ্রস্বর চিহ্ন দেখাতে পারবি, তুই দীর্ঘর চিহ্ন দেখাতে পারবি, আছে না নাই? তুই একারের চিহ্ন আছে, তুই ওকারের চিহ্ন দেখাতে পারবি, তুই অয়ের চিহ্ন দেখাতে পারবি, আছে নির্দিষ্ট কোনো রূপ নাই, ভালো নাই। কোনোদিন মাথায় ঘুরেছে না? এখন ভাবতে শুরু করছি। কোনোদিন তোর মনে হয় যে সবাই তো আমরা একটা রূপ পাইছি, যতগুলো স্বরবর্ণ আছে, কিন্তু অকে আমরা পড়িয়ে গেছি এমনটা নয়, সবাই তো পড়েছি। আর এই যে একটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তাহলে ইয়ার রূপ কই? আমি বুঝবো কি করে এর সঙ্গে যুক্ত হয়ে আছে? বাকিগুলাকে তো আমি চিহ্ন দেখে বুঝে যাচ্ছি, বাকিগুলাকে তো আমি চিহ্ন দেখে বুঝে যাই না যে ইয়ার সঙ্গে দীর্ঘ ঢুকে আছে, ইয়ার সঙ্গে রস্বই ঢুকে আছে। তো এই অকারোর সঙ্গে সামাইয়ে যেটা তুই কি করে বুঝবি? ওর তো নির্দিষ্ট কোনো চেহারা নাই, নির্দিষ্ট কোনো রূপ নাই। এটা আর একটা হোমওয়ার্ক যে তাহলে অকে কি ধ্বনি বলে খুঁজে বের করবে ঘরে যাই। দুটো কাজ দিলে এখনো দক্ষ। এপিজে আব্দুল কালামের একটা বাণী মুখস্থ, আর দুই অকে কি ধ্বনি বলে ডাকা হয়, দুটো কোয়েশ্চেন দিলি।